তিনি আমাদের থেকে আমাদের এই উত্তর উপজেলার উত্তর থানার আইনশৃঙ্খলা মাদকদ্রব্য এভরিথিং নিয়ে যা কিছু ঘটেছেন প্রশংসনীয়। আমাদের এলাকায় আমাদের থানাকে আগে যেভাবে শৃঙ্খলাবাদ বিভিন্ন ধরনের কার্যকলাপ উন্নতি কার্যকলাপ ছিল বিশ্বকার ছিল, উনি আশা করে থেকে আমাদের সবই শৃঙ্খলার মধ্যে এসেছে। তাই আমি সেই মহান ব্যক্তি আমাদের সুনামগঞ্জ জেলার সরকারি পুলিশ সুপার জেলা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব আমাদের আজকে মুসের প্রতিনিধি হিসেবে হয়েছে। আজকে মুসের প্রতিনিধি হিসেবে আছেন রানীগঞ্জ সিনিয়র কৃষি সন্তান আমাদের রানীগঞ্জ সিনিয়র আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন ক্যাটাগরিতে যিনি ভূমিকা রেখে আসছেন আমাদের সভাপতি ব্যক্তিত্ব আর জনাব সুলতান সাহেব উপস্থিত আছেন। আমাদের জওয়ারপুর উপজেলা থানা কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমাদের রানীগঞ্জ ইউনিয়নের সংগঠনের সদস্যবৃন্দ এলাকার বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব এবং আগামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই রানীগঞ্জ ইউনিয়ন প্রবাসী সংগঠন ওরা সৃষ্টি করেছে সৈদারবে যারা আমাদের ইউনিয়নের প্রবাসীরা আছে। ওরা চিন্তা করলেন আমরা তো পয়সা সবসময় কামাই করবো আমরা দেবো বাইরে দেবো, কিন্তু শুধু তাদেরকে দিতে হবে না, আমাদের আশেপাশে বৈঠকি মেরুনি মানুষ যারা আছে তাদের দিকেও আমরা দেখতে হবে। আজ আমরা সংঘবদ্ধভাবে আমরা একটা সংগঠন দরকার আছে, সবাই মিলিতভাবে আমরা এই ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আজ আমি ওরা সংগঠন সৃষ্টি করার পর থেকে আমি দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের কার্যকলাপ, সামাজিক যোগাযোগ, যেখানে পানির টিউবওয়েল নাই সেখানে পানির টিউবওয়েলের ব্যবস্থা করে দিতেছে, যেখানে একটা ছাত্রছাত্রী যেখানে পড়তের জন্য বই দিতে পারছে না সেখানে এই সংগঠনের অর্থায়নে ওনাকে ভর্তি বা বই ব্যবস্থা করতে দিতে পারছে, এবং যেখানে বাইরে সেখানে তারা ভূমিকা রাখছেন, এবং যেখানে নির্বাচনে কমিউনিটি কৃষি কাছে সেখানে এই সংগঠনের নেতৃবৃন্দ পাশে দাঁড়াচ্ছেন। আজ আমি বিগত কয়েকদিন আগে একটি প্রশিক্ষণ জিনিস যে আমাদের বন্ধু এসেছিল, তখন ওরা প্রত্যেক বাইরে কিছু নিয়েছে, তারা যতটুকু পেয়েছে তারা ফ্যামিলির হাতে কিছু রয়েছে, পরিবারের হাতে কিছু রয়েছে, চিকিৎসা কিছু রয়েছে, চিকিৎসা ওষুধপত্র ওরা ব্যবস্থা করে দিয়েছে। বিগত বছর প্রচুর শীত পড়েছিল, ওরা 300 ফ্যামিলিতে শীত করেছিল, সেখানে প্রতি ছিল আমাদের বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাবাদন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপস্থিতি দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে থেকে উনি করেছিলেন। তাই আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই। আপনারা যে গরিব মানুষের চিন্তা করে আপনারা যে সৃষ্টি করেছে, কিছু যা দিয়েছে প্রশংসনীয়। পরিশেষে আজকের এই প্রধানমন্ত্রী মহোদয় অনেক সময় দিয়ে অনেক কষ্ট স্বীকার করে উনি যে আমাদের এই সংগঠনকে আজকে সময় দিয়েছেন, তাদেরকে আমি ইউনিভার্সিটির পক্ষ হতে এবং সংগঠনের পক্ষ হতে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে সবাই সুসাহিত্য হৃদয় কামনা করে ধন্যবাদ সবাইকে।
সম্মানিত উপস্থিতি, ছয়জন প্রবাসী সংগঠন মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা নিজেরাই লকডাউনের মধ্যে আছে, তারপরে দেশ এবং দেশের মানুষের জন্য, যারা দেশের মানুষ ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আমরা তাদের জন্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই প্রশাসনের সমস্ত কর্মকর্তা বিন্দুদের, যাদের প্রশংসা না করলেই নয়। আপনারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে এবং আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সেদিকে আপনারা প্রতিদিন আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা ঘরে থাকতে রাজি নয়, বাইরে চলে আসি। আপনারা আমাদেরকে ঘরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের মধ্যে অনেক পুলিশ ভাইয়েরা করোনা ভাইরাসে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আর এখন বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর সার্কেল সহকারী পুলিশ সুপার। এখন বক্তব্য নিয়ে আসছেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সুন্দরী সাহেব। আজকে রানীগঞ্জ ইউনিয়ন প্রবাসী উদ্যোগে ত্রাণ বিতরণের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের জগন্নাথপুর থানার সার্কেল সাহেব উপস্থিত, আমার আরও সহকর্মী যারা আছেন উপস্থিত, আমার এলাকার মন্ত্রী যারা আছেন, আপনারা সবের উদ্যোগে আজকে যে অনুষ্ঠান শুরু হইতেছে, আমি আজকে এই সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই প্রবাসী যারা আছে এরা বারবার আমি দেখতেছি শীতের কালো শীত প্রশ্ন দিতেছে, এই দুর্যোগের কালো তারা জামাইয়া পড়ছে। আমি আশা করি তারা বারবার আমাদের এলাকার দুঃখ দুর্দশা দেখে জামাইয়া করে তারা যদি আমি দোয়া করি এবং তারা যেন বারবার যেন আমাদের গরিব দুঃখীর প্রতি দৃষ্টি রাখে। আর আমি আমার বক্তব্য না রাখে আমার উপস্থিত আমাদের সার্কেল সাহেব বক্তব্য বিস্তারিত বলবেন। আমি সবাই ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য সরব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যেখানে বিশ্ব হিমশিম খাচ্ছে করোনা ভাইরাসের জন্য, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত এই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, জনগণের দরগোড়ায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন, নগদ টাকা পৌঁছে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি যাতে এই দুর্যোগ কাটিয়ে আবার আমরা আলোর মুখ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী। সভাপতি উপস্থিত রয়েছে রানীগঞ্জ ইউনিয়নের সাংবাদিক আওয়ামী লীগ এবং প্রবাসী ভাইরা যারা আজকে এই আমি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো। আমি দুইটা স্টেজে এটা আলোচনা করার চেষ্টা করবো। প্রথম স্টেজ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশ দিনরাত চেষ্টা করছে, কিন্তু আমরা ওরা কিছুই করছি ওদের সাথে। গতকালকার যে ঘটনা সেটা জানেন যে প্রায় 1602 জন আক্রান্ত হয়েছে এবং 21 জন মারা গেছে। তো আমাদের দেশে হয়তো টেস্ট কম হচ্ছে, যে কারণে হয়তো বেশি বোঝা যাচ্ছে না। টেস্ট যদি আমরা 2 লাখ 1 লাখ করি তাহলে কিন্তু অনেকেই আমরা আক্রান্ত হবো, সেটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এই যে সচেতনতা শুধু যে পুলিশ করছে তা না, সরকারের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু চেষ্টা করছে, আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি নিজেদের বুঝতে হবে। জানেন ইতিমধ্যে আমাদের প্রায় 9 থেকে 10 জন পুলিশ সদস্য এখানে শাহাদাত বরণ করেছেন। দেখেন, আমরা প্রায় 2 মাস থেকে আমি বিভিন্ন ইউনিয়নে আমি গিয়েছি, আমি বোঝানোর চেষ্টা করেছি। হয়তো এখন আমরা এতটা বোঝাচ্ছি না, সরকারি চাচ্ছে যে বিষয়টা একটু সীমিত পরিসরে, তারপরে আমরা কিন্তু এটা মানছি না। দেখেন, আমি এখানেই আসলাম, দেখেন যে আমাদের রানীগঞ্জ এটা একটা ভাইটাল একটা প্লেস। আমি এটা দেখে মনে হচ্ছে যে হয়তো আরো
20 থেকে 50 বছর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নদী বন্দরের মতোই হতে পারছিল। এখন হয়তো কালের পরিক্রমায় এটা অনেকটা বিলীন হয়ে যাচ্ছে। যখন আবার আমাদের এখানে একটা কালভার্ট বা আমাদের যে বড় সেতু সেটা হয়ে গেলে হয়তো বা তার গুরুত্ব আরও কিছু কমবে, কিন্তু এতে বোঝা যাচ্ছে যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নদী বন্দরের মতো ছিল। এবং এখানে এসে ব্যবসা বাণিজ্য করে আমার মনে হচ্ছে অনেকেরই ভাগ্য ফিরেছে, অনেকে এখানে ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা মালিক হয়েছে। কারণ মনে রাখবেন, যেখানে গঞ্জ রয়েছে, যেখানে হাট বাজার রয়েছে, এখানে কিন্তু আসলে ব্যবসার জায়গা। সব জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন না। আমরা ব্যবসা করার জন্য সবসময় খুঁজি যে একটা প্লেস কোথায়। আপনি নিজেও একটা যদি ব্যবসা দিতে চান, আপনি দেখেন যে এমন একটা জায়গায় আপনি ব্যবসা দিবেন যে জায়গায় আপনার ক্রেতা বেশি আসে, কাস্টমার বেশি আসে। তো আমরা এটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ এলাকা, সম্ভবত 2 দিন এখানে হাট বসে, আমি খোঁজ দিয়েছি 2 দিন হাট বসে, প্রচুর জনসমাগম হয়। আপনারা যারা এখানে রয়েছেন এখনও বলি, হয়তো আমরা উপরে থেকে নির্দেশনা পেয়েছি এই জন্য আমরা একটু নমনীয় হয়েছি, কিন্তু এর মানে এই না আপনি যখন মারা যাবেন আপনার ফ্যামিলির কিছু ক্ষতি হবে। পাশাপাশি কি এমন একটা রোগ আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাকে আপনি করে নিতে পারছেন না, আপনার ফ্যামিলি কাউকে আপনি আদর করতে পারছেন না, যে কারণে আপনি যেখানে আমরা মুসলমান বা অন্য ধর্মের হলে আমরা দেখি যে এখানে জানাজা হয়, কিন্তু এটা খুবই অল্প সংখ্যক রেস্ট্রিকশনের মাধ্যমে জানাজা হয়। এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মাকে সন্তানরা পেলে চলে যাচ্ছে, এই গ্রামে আপনাকে কবর দিতে দিচ্ছে না। এটা এমন কি একটা রূপ, এটা আল্লাহর একটা গজব। আমরা সবাই দোয়া করবো যাতে এই গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এটা হচ্ছে এক সাইড। পুলিশ যদি নাও বলে, আপনারা নিজে সচেতন হবেন। কেন আমি বলি, আমাদের জগন্নাথপুর একটা প্রবাসী অধ্যুষিত জেলা, একটা উপজেলা জগন্নাথপুর। এখানে প্রতিটা ফ্যামিলি, সে যদি একটা রিক্সা ড্রাইভার হয়, সে যদি একটা ঠেলা গাড়ি ড্রাইভার হয়, তারও আত্মীয়স্বজন লন্ডন কোন না কোনভাবে আছে। এটা এখানে আমাকে বুঝতে হবে। তো আপনারা জানেন, যেহেতু যোগাযোগ করেন, দেখেন যে লন্ডনে আজকে কী অবস্থা। এটা একটা প্রথম বিশ্বের একটা দেশ। আমরা জীবিকার তাগিদে আমরা ওই দেশে যাই, ওই দেশের মানুষ কিন্তু আমার দেশে কাজের জন্য আসে না। তাহলে বুঝতে হবে ওই দেশের মানুষ, অনেক মানুষ মারা গেছে। আমেরিকা, এটা আমরা স্বপ্নের দেশ মনে করি, সেখানে কত মানুষ মারা গেছে। বাংলাদেশে প্রায় 2 থেকে 250 মানুষ মারা গেছে। আপনারা জানেন, সেটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা নিজেরা সচেতন হবেন, সবসময় মনে রাখবেন এই রোগটা কিন্তু যাবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা যাবে না। আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। এটা হয়তো 2022 সাল পর্যন্ত থাকবে। আপনি সচেতন থাকবেন, মাস্ক সবসময় পরিধান করবেন, হাত ভালো করে ধুতে করবেন। এই রোগটা আপনি মনে করতেছেন যে চলে যাবে, আসলে চলে যাবে। দেখবেন এটা হয়তো অনেকে মনে করছে ঈদের পরে মনে শেষ না, ঈদের পরে এটা চলবে। সো আপনাকে যতক্ষণ পর্যন্ত প্রতিষেধক বা টিকা অথবা কোনো ওষুধ যখন বের না হবে, আমাদেরকে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। আমরা নিয়মিত যে ব্যায়াম করি, দেখবেন যারা গ্রামের লোক যারা কাজ করে তাদের কিন্তু অসুস্থ হয় না, আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যায়াম করি না তারাই কিন্তু অসুস্থ হয়ে যায়। তো এটা হচ্ছে এক সাইড। আমি আপনাদেরকে বলছি, প্লিজ, পুলিশ বলুক আর না বলুক, আপনারা নিজেরাই সচেতন থাকবেন, নিজেরাই সচেতন থাকবেন। ব্যবসায়ী ভাই যারা আছেন তারা অবশ্যই তাদেরকে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করবেন। এবং পাশাপাশি আপনারা একটা যে শারীরিক দূরত্ব, একজনের চেয়ে আরেকজনের যে দূরত্ব কমপক্ষে 3 ফুট, এটা বজায় রাখবেন, যাতে আল্লাহ আমাদের সবাইকে সহায় হয়। আমরা সবাই বলি আমি। এখন আরেকটা সাইড, এটা হচ্ছে এই যে আমরা একটা সংগঠন করলাম। আমি যেহেতু একটু বেশি সময় নিচ্ছি, এর কারণ হচ্ছে আমি এর আগে শিক্ষক ছিলাম, যে কারণে আমি সবাই মনে করি আমার ছাত্র, একটু বেশি কথা বলতে একটু পছন্দ করি। আমি মৌলভীবাজার সরকারি কলেজে 2 বছর আমি শিক্ষকতা করেছি। এখানে যে কোনো সংগঠনের কিছু উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যেমন এটার একটা কমন উদ্দেশ্য আছে যে জনগণের সেবা করা। এটা যে কোনোভাবে হইতে পারে। ধরেন আপনি শীতবস্ত্র বিতরণ করলেন, ইফতারের সময় ইফতার দিলেন। এমন এরকমও আছে যে যারা অসহায়, যারা কন্যাদায়গ্রস্ত পিতা, যাদের বাচ্চা কাচ্চাকে বিয়ে দিতে পারছে না, তাদেরকে অবশ্যই এটাও আপনারা করেন। আমি জানি না, এটাও অবশ্যই আপনারা করেন। পাশাপাশি যারা লেখাপড়া করতে পারতেছেন না, বই দিচ্ছেন। পাশাপাশি যাদের বাড়ি ঘর নাই, তাদেরকে বাড়ি ঘরের সহায়তা দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে এটা একটা বিশেষ করে লন্ডন অধ্যুষিত একটা উপজেলা, এখানে আমাদের সৌদি আরব যে প্রবাসী ভাইরা তো আসলে তাদের তুলনায় অবশ্যই ছোট। তারা কি ইনকাম করেন, যেহেতু মিডিল ইস্ট, আমরা ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। আর মনে রাখবেন, আপনার পয়সা চাকরি হবে না, মনের দরকার। অনেকেরই কোটি কোটি টাকা আছে। আমরা যদি আজকে আমাদের জাকাতটা ঠিকঠাক মতো দিতাম, তাহলে আমাদের দেশে একটু গরিব মানুষ থাকতো। জাকাতের বিষয়টা কিন্তু আমরা ভুলিয়ে যাচ্ছি। আমরা কিন্তু জাকাত দিচ্ছি না, যে কারণে আজকে এত গরিব মানুষ। তারপর আপনারা সহযোগিতা করতেছেন। এবং জগন্নাথপুর আমি দেখলাম যে প্রচুর প্রবাসী
তারা বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে সহযোগিতা করতেছে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো, এবং আল্লাহ আপনাদের যে পরিশ্রমের টাকা সেটা যে আপনারা এখানে সবাইকে দিচ্ছেন, আপনাদের যে উদ্দেশ্য সেটা যাতে আল্লাহ পাক কবুল করেন, এবং এর মাধ্যমে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন। আর একটা পক্ষ উৎসাহিত হবে যে জনগণকে প্রকৃতপক্ষে তাদেরকে আমরা এই যে দেখেন আমরা যা দিচ্ছি এখানে প্রায় 8টা আইটেমে কিন্তু আমাদের যাদেরকে দিব তাদের যে অভাব লাঘব হবে তা না, কিন্তু আমরা তাদেরকে একটু বোঝাতে চেষ্টা করেছি আপনারা একা নয়, গরিব হলো কিছু না, আপনি আমাদের ভাই, আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে আমি আপনাদের কষ্টটা একটু আমরা লাঘব করতে চাই, এটাই উদ্দেশ্য। আপনাকে যে আমরা যা দিচ্ছি এটা হয়তো আপনারা 1 মাস খেতে পারবেন না, কিন্তু এটা দিয়ে পাশাপাশি যারা আমরা ধনী রয়েছি তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি আপনারা মানুষকে দান করেন, কারণ আপনার কোটি কোটি টাকা থাকবে, আপনি হয়তো মারা গেলে এই টাকা নিয়ে আপনারা দেখবেন সাথে সাথে আপনি মারা যাচ্ছেন, আপনার বিল্ডিং নিয়ে আপনার ছেলে মেয়েরা সাথে সাথে আপনাকে কবর দেওয়ার পরে এসে আন্দোলন শুরু করবে। এরকম অনেক অভিযোগ পুলিশের কাছে আছে। বাবা প্রচুর পয়সা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা হচ্ছে কিনা রানীগঞ্জেই আছে, আমরা জানি, ঠিক আছে, এক ভাই বিক্রি করে ফেলতেছে আর এক ভাই বিক্রি করবে না, এটা নিয়ে অনেক ঝামেলা, এরকম অনেক কিছু হচ্ছে। তো আপনি চিন্তা করুন যে সম্পত্তি কার জন্য লাগবে, সম্পত্তি যদি কাজে না লাগে তাহলে মানুষকে আমরা বিলিয়ে দিব, আমার যা প্রয়োজন আছে সেগুলো করবো। এই আমাদের প্রবাসী ভাইয়েরা সৌদি আরব থেকে তারা কষ্ট করে জানেন এটা একটা মরুভূমির দেশ, প্রচুর কষ্ট হয়, কিন্তু দেশ মাতৃকার টানে ওনারা এদেশে এসেছে, এসে একটা সংগঠন করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ওনারা অবশ্যই এটা সফল করবেন, এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে ওনাদের রুজি রোজগারে একটু বরকত হয়, এবং পাশাপাশি যারা আরো রয়েছে তারাও যাতে আমরা উৎসাহিত হই, এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা চাই যে এই করোনা মোকাবেলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা প্রতিটা সিভিল প্রশাসন, রাজনৈতিক প্রশাসন যেভাবে আপনারা একদম একসাথে হয়ে এই দেশের টানে আপনারা এটাকে নেতৃত্ব দিয়ে এই যে মহামারীর দুর্যোগ থেকে এই দেশকে রক্ষা করার জন্য আপনারা কাজ করছেন, আশা করি আমাদের এই দুর্যোগ থাকবে না, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমরা নিজ নিজ উদ্যোগে নিজের অবস্থান থেকে আমাদের যারা গরিব ভাই রয়েছেন, আসলে গরিব ধনী এটা আলাদা, মানুষের স্বভাবে আমরা গরিব। আমার বাড়ি হবিগঞ্জ, আমি অনেক কিছু জানি, যে আমরা দেখেছি যে আপনার অনেক মানুষ কিন্তু অভাবে গরিব, স্বভাবে গরিব, বৈশাখ আইলে রাজা রাজত্বেও বলায় না, একটা কথা আছে। আমরা কিন্তু অনেক মানুষ আমরা আসলে স্বভাবে গরিব, কাজ করবেন না কিন্তু আপনি গরিব থাকবেন। আর আমাদের এই অঞ্চলে তো আরো সমস্যা, লন্ডনে যদি একজন থাকে 5 জন বৈশাখ, কিন্তু এটা করা যাবে না, কারণ আপনি দেখেন যারা লন্ডন থাকে, হয়তো আপনাদের খারাপ লাগছে আমি বলছি, কারণ সব কিছু কিন্তু সিঙ্গেল ফ্যামিলিতে, সে কেন আসবে এই দেশে, আইসা দেখে যে তার যে জমি আছে এটা তার চাচাতো ভাই দখল করে বলতেছে, তো সে তো মনের কষ্টে সে আর এখানে আসে না, মনের কষ্টে সে আসে না, তারপর তার ছেলে মেয়েরা যদি দেশে না আসে, আমি আমার ভাইকে দান করছি কেন আমি জানি, কিন্তু আমার ছেলে মেয়ে যদি তার চাচাতো ভাই না বুঝে, চাচা না বুঝে, তাহলে সে কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখবে না। ঠিক তেমনিভাবে যারা ইংরেজ প্রবাসী যারা রয়েছেন বিভিন্ন দেশে, তাদেরকে আমরা অনেক সময় মনে কষ্ট দিই, যে কারণে ওনাদের ছেলে মেয়েরা দেশে আসেন না। আমি অনেক প্রবাসী আমার সাথে কথা বলেন যে স্যার বা ভাই, আমি চাচ্ছি আমার সম্পত্তিগুলো বিক্রি করে আমি দেশে আর থাকবো না, কারণ এখানে থাকলেই একটা ঝামেলা হবে, আমার সম্পত্তি আরেকজনে দখল করে বলে ওয়াল নিয়ে সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। তো প্রবাসীদেরকে কিন্তু আমাদের সূর্য সন্তান, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, না হলে কিন্তু দেশ থেকে ওনারা মুখ ফিরিয়ে নিলে, আজকে যারা আমরা বসে আছি, একজন লন্ডন গেলে 3 জন কিন্তু বসে থাকে, কোনো ব্যবসা বাণিজ্য করে, অথচ এইখানে রানীগঞ্জ একটা ব্যবসার জায়গা, আপনি দেখেন এইরকম প্লেস আপনি বাংলাদেশের কোনো জায়গায় পাবেন না। আমি মনে করি জগন্নাথপুরের চেয়ে রানীগঞ্জ খুব গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য, সব দিকে সুবিধা, আপনি দিকে নবীগঞ্জ যেতে পারতেছেন, যে কোনো জায়গায় নদীপথের সুযোগ সুবিধা আছে। তো আমি আপনাদেরকে বলবো যে অবস্থানে আছেন কাজ করার চেষ্টা করবেন, মানুষের কাছে হাত পাতবেন না, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন, আশা করি এতে আমাদের অবশ্যই দুঃখ দুর্দশা দূর হবে। দেশের মানুষ এখন গরিব ছিল, এখন কিন্তু আসলে তেমন গরিব নেই, সবাই দেখবেন যে এখন আগে মাটির ঘর ছিল, এখন সবাই টিন বা বিভিন্ন মানুষের উন্নত হচ্ছে, এতে আসলে কোনো সন্দেহ নাই। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন, এবং যে ভাইয়েরা আজকে টাকা পয়সা দিয়ে সাহায্য সুবিধা করেছেন, আপনাদের মহৎ উদ্যোগ আল্লাহ পাক কবুল করুন, এবং যারা আপনারা আজকে এই ত্রাণ পাবেন তাদের ছবি দয়া করে আসলে দিবেন না, মুখটা একটু দূরে দিবেন, কারণ অনেক সময় অনেকে লজ্জা পান। আমাদের মধ্যবিত্ত অনেকে রয়েছে, আসলে এটা দিয়ে তার যে অভাব পূরণ হবে তা না, কিন্তু একটা সহযোগিতা করলে উনি একটা
মন থেকে একটা সাহস পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পাশাপাশি আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমাকে আজকে এখানে অতিথি করে যারা আমাকে সম্মানিত করেছেন এবং এখানে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব রয়েছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।